যাকে ইঙ্গিত করছে পাকিস্তানের তাহের শাহ, তৈয়ব শাহ ডাইরেক্টলি 41তম বেজাল সারা নবীর আওলাদ। ইশারা করলে জমিনটাও পর্যন্ত কাঁপে। আজকে আমরা যারা জশ্নে জুলুস করি, তুমি জশ্নে জুলুস করো, তোমার বাপ করে, তোমার দাদা করে, এই জশ্নে জুলুসের আবিষ্কার হইল চিরকুটি পাকিস্তানি তৈয়ব শাহ হুজুরের আব্বা। কথা কয় না, কথা কয় না। আল্লাহু আকবার বলেন। বলুন, প্রেমিকের ভয় আছে, নবীর গোলামের ভয় আছে। ওই ব্যক্তি সবচেয়ে বড় নরাদম, যিনি ওয়াজ করবে একটা কিন্তু কাজ করবে আরেকটা। তার কাজের সাথে অর্থাৎ মানুষকে যাহা বুঝাইবে, নিজের ভিতরে যার আমল থাকবে না, ওই বক্তা, ওই মৌলবীর মুখ দিয়ে হাসরের ময়দানে রক্ত পুজ বাহির হবে, কাউকেই ছাড়া হবে না। মনে করেন না যে হুজুর হইলই মাপ পাইব। হুজুরের মতন হুজুর না হলে তাকেও ছাড়া দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা একটা কথাই সাক্ষ্য দেন, এই দেশে যত ওলি আল্লাহ, বড় বড় ওলি আল্লাহরা আইছে, এরা কি দেশি না বিদেশি? বলেন, বুঝা কইেন, দেশি না বিদেশি? সবাই কি বাংলাদেশি? এই দেশ মানুষ এক একজন এক এক জায়গায় এসে ইসলাম প্রচার করেছে। একজন এসেছে খরমপুরের জমিনে, তো স্বাভাবিকভাবে আসে নাই, কেল্লা হয়ে আইছে। আইছে কেল্লা, বুলাইছে মানুষের জবানে আল্লাহ। কথা কয় না। উনি কি দেশি না বিদেশি? ও শাহজালাল জিজ্ঞেস করতে চায়, আপনি কি দেশি না বিদেশি? শাহজালাল আপনিও বিদেশি, শাহপরান আপনিও বিদেশি। ও চট্টগ্রামের আহমদুল্লাহ মাইজভান্ডারী রহমাতুল্লাহ আলাইহ, আপনি কি দেশি না বিদেশি? বলেন না, বলেন না। শাহ মখদুম আপনি কি শালি? যারা যেখানে বলেন সবাই বিদেশি। আইসে তারা ওখান থেকে, কেউ সৌদি থেকে, পুরাটা ছিল জাজিরাতুল আরব, ইয়েমেন প্রদেশ থেকে কেউ আইসে, কেউ আইসে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে। একটা মাত্র কারণ, ইসলাম প্রচার করবে। যারা বক্ত হইছে তারে বালা কইরা পাওয়ারফুল ওলি বানাইয়া এই জায়গায় দায়িত্ব দিয়া গেছে। হইলে মরবার আগে দায়িত্ব দিছে, না হইলে কইছে দায়িত্ব তুই বহন কর, আমি আরেক জায়গায় যাই, যেই জায়গা বেশি ডেঞ্জারাস, ওই জায়গাগুলি ওনারা নিজে গেছে, আর কিছু আবাদ কইরা একটারে খলিফা বানাইয়া থইয়া গেছে। কথা বলে না, কথা বলে না। আমার কথা কি বুঝতে পারেন? কথাটার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ আছে? এই দেশে কোন মৌলবী যদি বলে যে বিদেশি ফিসাব রাইসা দেশটারে শেষ করছে, তার মতন গুমরা মূর্খ আল্লাহর জমিনে কেউ নাই। আপনারা কি এই কথা আমার সাথে একমত আছেন? আমার বড় সবচেয়ে বড় কষ্ট লাগছে, আমাদের দেশের একজন পীর কত বড় জাহেল হলে, লেখাপড়া না করলে, যার ব্রেইন মূর্খ হলে এই কথাটা বলতে পারে যে বিদেশি পীরের কাছে যাইও না, তারা এই দেশে আইছে। বিদেশি পীররা আর শরীরের ভাইরাস লাগলে দেশ বলে আরো নষ্ট হয়ে যাবে গা। এর মধ্যে আবার নাম পাকিস্তানের নামও উচ্চারণ করছে, যাকে ইঙ্গিত করছে পাকিস্তানের তাহের শাহ, তৈয়ব শাহ ডাইরেক্টলি 41তম বেজাল সারা নবীর আওলাদ। ইশারা করলে জমিনটাও পর্যন্ত কাঁপে। আজকে আমরা যারা জশ্নে জুলুস করি, তুমি জশ্নে জুলুস করো, তোমার বাপ করে, তোমার দাদা করে, এই জশ্নে জুলুসের আবিষ্কার হইল চিরকুটি পাকিস্তানি তৈয়ব শাহ হুজুরের আব্বা। কথা কয় না, কথা কয় না। এই দেশে 13টা মাদ্রাসা করেছে, এর মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা চট্টগ্রামের জামিয়া আহমদিয়া। যেই ছাত্রর নাম হইলে, নাম বললে, যেই মাদ্রাসা ছাত্র কথা বললে, হুজুরের কথা বললে, না এর মধ্যে অন্য মৌলবীদের সিফা মারে, এমন মাদ্রাসায় এরা আসে। কোটি কোটি টাকা এই দেশে ইনকাম হয়, একটা টাকাও নেওয়া যায় না। বড় ফান্ড আছে মাদ্রাসার নামে, সবগুলা দেয়া যায়। শুধু এমন নয়, একটা আপেল দেখবেন, কি কাসেমি জানি এই ওয়াজটা করছিল,
যে ওনারা একটা আপেল ধরলে এই আপেলটা পর্যন্ত বরকত স্বরূপ 5,000 টাকা দিয়ে আরেকজনে লয়ে যাগা। তাহলে হাতের কত বড় বরকত। তুমি যে বদলামিটা করলা বিদেশি পীর বইলা, তোমার মতন ফিসাব রে জুতা ডাক গাইবার লাগে যদি তারপরে তোমার মর্যাদা বাড়বে। এরা হচ্ছে এমন পীর। কথা বলেন ঠিক কিনা? তাহলে তুমি মৌলভী তয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি, সিরকুটি রহমাতুল্লাহ আলাইহি বিদেশি পীরের সমালোচনা করা মানে সব বিদেশি পীরের গায়ে লাগা। এখানে খরমপুরের কেল্লা শহীদও বাদ নাই, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বাদ নাই, শাহপড়ার রহমাতুল্লাহ আলাইহি বাদ নাই। প্রত্যেকেরই আরওয়াহ সিএস দেখলে বোঝা যাইব তুমি যে পীরের দাবি করতেছো, তোমার পূর্বপুরুষ ওই বিদেশি পীরের কাছে হাত ধরাইল। কথা কয় না, কথা কয় না রে। কিন্তু ওই সমস্ত এইভাবে যারা বিদেশি পীর কিনিয়া, বিদেশি না আল্লাহর আকাশের নিচে যেই কোনো জায়গায় হোক, উনি যদি আমার নবীর পক্ষে কথা বলে, উনি যদি এসে মানুষদেরকে বেলায়েত দিয়া সিনাটাকে মদিনার শহর বানাই দেয়, বেলায়েত দিয়া মুর্দাদিল জিন্দা করে দেয়, সাধারণ মানুষকে ধইরা আল্লাহর ওলি বানায়, সে পৃথিবীর যেই কোনো প্রান্তে আসুক আমরা তার পায়ে ঠুট লাগায় চুমা দিয়া সম্মান জানাই। কথা বলেন ঠিক কিনা? এটাই মুসলমানদের আদর্শ, এটাই সুন্নিয়তের শিক্ষা। কিন্তু কত বড় উচ্চ মাফের জাহেল হলে এই কথা বলতে পারে যে বিদেশি পীর। এই দেশে যত বড় বড় ওলি আল্লাহ রাইছে সব বিদেশিরাই তো দেশিরা ওলি বানাইছে। কথা বলেন না কেন? কারণ আমরা কি দেশি? আমরাও তো বিদেশি হই। আমরা যখন আলমে আরো হাতে ছিলাম তখন আমরা আরবি ভাষায় কথা বলতাম। আলাস্তু বিরাব্বিকা, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা আরবিতে উত্তর দিছিলাম কালু বালা। বাংলাদেশও আয়া দেখছেন না, এদেশের মানুষ যখন সৌদি আরবে যা তখন কিছু সৌদি আরবের ফাইফুই শিক্ষা করে, কেন গিয়া চলে, আবার যখন এদেশে ফিরায় আবার আগের বাংলাই চলে। তো আমরাও পূর্বের থেকে আমরাও বিদেশি ওই মূল, আমরা আরবি ভাষায় মাবুদের সাথে কথা বলছি। আমরা আলমে আরুহা, এটা কি দেশি না বিদেশি? কথা কয় না। আপনারা সবাই বিদেশি না, রুহানি জগৎ থেকে আইছেন না। তো আলমে আরোহা থেকে আলমে দুনিয়ায় আইছেন, ওখানে আরবি চলছে। আর এখন এই যখন এই দেশে আইছেন তখন দেশীয় ভাষা চলছে। এরপরে যখন আবার কবর যাবেন গা আবার আগের ভাষাই চলবো, তখন আপনাকে জিজ্ঞেস করবে মার রাব্বুকা, ওই যে আগে আরবি কইছিলেন গুইরা আবার আগের আরবি আইবো। আপনি জবান দিয়ে আরবি বাহির হবে যে মার রাব্বুকা, আপনি বলবেন রাব্বি আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? বলুন না আল্লাহু আকবার। তাহলে ইন্টারন্যাশনাল মুরুক্ষ যদি হয়, উচ্চ মাফের মুরুক্ষ যদি হয়, সেই একথা বলতে পারে বিদেশি পীর সমালোচনা করতে পারে, তাহের শাহ হুজুরের সমালোচনা করতে পারে, চট্টগ্রামের জামিয়া আহমদিয়া মাদ্রাসার মতো একটা সুন্নি মাদ্রাসার সমালোচনা করতে পারে, সুন্নি আলেমদের সমালোচনা করতে পারে ওই ব্যক্তি যিনি ইন্টারন্যাশনাল মুরুক্ষ। কথা কয় না, কথা কয় না রে। কত নাম্বার মুরুক্ষ? 10 নাম্বার। 10 নাম্বার সিগন্যাল হইলে গেলাম আর দেশে গুস্তা তাহে না, উড়ায় মুড়ায় এলায়। আল্লাহ যেন আমাদেরকে ওই সমস্ত জাহেলদের থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন।